হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গরুর পট বা গরুর ভুঁড়ি ভাজি আমরা সবাই কমবেশি করতে পারি। তো আজকে আমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজার ভুঁড়ি ভাজি রেসিপিটি আমি করেছিলাম। এর জন্য আমি গরুর ভুঁড়ি ভালোভাবে কেটে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ভুঁড়িগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে তারপর আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ভুঁড়িগুলো কেটে নেওয়ার পর আমি সব মশলা দিয়ে দিয়েছি। আদা বাটা ১ চামচ, রসুন বাটা ১ চামচ, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, দিয়ে দেব দারচিনি, এলাচ, তেজপাতা, লং, কালো গোলমরিচ এবং এলাচ। দিয়ে দেব ১ চামচ জিরা গুঁড়া। সব কিছু দিয়ে আমি একটু ভালোভাবে মেখে নিব। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে আর একটু পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ভুঁড়িটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। ভুঁড়িটাকে আমি সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। বেশ নরম করে সিদ্ধ করে নিতে হবে। এখন ভুঁড়িটা আমার সিদ্ধ হয়ে গেছে। ফ্রাই প্যানে আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব ১ চামচ আদা বাটা, ১ চামচ রসুন বাটা। দিয়ে দেব একটা তেজপাতা। এখন মশলাগুলোকে সামান্য একটু ভেজে নেব। ভেজে নিয়ে সেই সিদ্ধ করা ভুঁড়িগুলো এখন আমি দিয়ে দিব। ভুঁড়িগুলো দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি তেলে ভেজে নিব। ১০ মিনিটের মতো তেলে ভাজার পর পরিমাণ মতো দিয়ে দিব গরম মশলার গুঁড়া। আমি ১ টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়া দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভাজতে হবে এই ভুঁড়িটাকে। বেশ কিছুক্ষণ ভাজার পর যে ভুঁড়ি সিদ্ধ করার পানিটা ছিল এটা দিয়ে এখন আমি সিদ্ধর জন্য দিয়ে দিব। এতে করে মশলার গন্ধটাও চলে যাবে আর ভুঁড়িটা আরেকটু সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে এখন আমি ভুঁড়িটাকে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। পানিটা যখন একদম কমে আসবে, ভুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে, তখন আমি ভুঁড়িটাকে নামিয়ে নিব। তো দারুণ মজার ভুঁড়ি ভাজি আমার হয়ে গেছে। আমার এই ভুঁড়ি ভাজির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। আর আমার রেসিপিটি যদি কেউ ট্রাই করে থাকেন, কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।